বাড়ির ছাদে একটা ছোট বাগান আছে, সেই বাগানে এই গ্রীষ্মকালে জল দিতে খুব কষ্ট হয়। তাই ভেবেছিলাম এবার সামার ভ্যাকেশন পড়ার সঙ্গে সঙ্গে কিছু একটা উপায় করতে হবে। তাই চেষ্টা করে এই সমস্ত সামগ্রী নিয়ে আজকে একটা ছোট্ট জিনিস বানানোর চেষ্টা করছি। যদি সফল হয় তাহলে সবাইকে অবশ্যই দেখাবো যে কিভাবে বাড়িতে না থেকেও দূর থেকে গাছে জল দেওয়া সম্ভবপর হয়ে উঠবে। তার জন্য আমি যে যে জিনিসগুলো নিলাম তার মধ্যে আছে একটা এরকম ইলেকট্রিক ভাল্ব, যেটা অনলাইনে আমি অ্যামাজন থেকে কিনেছি। 100 থেকে 150 টাকার মধ্যে এই জিনিসটা পাওয়া যাবে। তারপরে যেটা নিয়েছি, এটাও অনলাইনে কিনেছি, এটা একটা সার্কিট ব্রেকার ওয়াইফাই। এটাও অনলাইন থেকে কিনতে পারা যাবে। 250 থেকে 300, খুব বেশি হলে 350 টাকার মতো দাম পড়বে। তারপর আমাদের এখানেরই যে ওয়াটার সাপ্লাইয়ের জিনিসপত্র বিক্রি করে সেই দোকান থেকে গিয়ে এগুলো কিনে নিলাম। এগুলো 10 থেকে 12 টাকা করে দাম। এরকম একটা টি, যার দাম হলো 18 থেকে 20 টাকা মতো। এরকম এক পিস ছোট পাইপ, একটা আঠা এই পাইপগুলো জোড়া দেওয়ার জন্য। একটা ভাল্ব নিয়েছি যাতে এই কানেকশনটা আলাদাভাবে আমি অফ অন করতে পারি, এবং এগুলো লাগানোর জন্য একটা ক্লাম ও একটা থ্রেড টেপ। যদি কোথাও জল লিক করে তাহলে এই থ্রেড টেপ দিয়ে লাগালে আর লিক করবে না। তাহলে কাজটা শুরু করছি, হওয়ার পর সবাইকে আবার দেখাবো। এইভাবে অংশগুলো পরপর জোড়ার চেষ্টা করছি। উপরে একটা টি লাগালাম, তারপর মাঝে বল ভাল্বটা লাগিয়েছি, তারপর এখানে প্যাচ সকেটের মাধ্যমে এই যে ভাল্বটা আছে, যেটা ইলেকট্রিক ভাল্ব, সেটা লাগিয়ে এদিকে আর একটা টি লাগাবো। এগুলো সব আঠা দিয়ে এবার জুড়ে দিচ্ছি। সমস্ত পার্টগুলো জুড়ে নিয়েছি। এই কানেকশনটা সম্পূর্ণ এখন করছি। এখানে এই যে ইলেকট্রিক ভাল্বটা আছে, এটা একটা 220 ভোল্ট এসি দ্বারা কন্ট্রোল ভাল্ব। এর দুটো টার্মিনাল আছে, এই দুটো টার্মিনাল ফেজ নিউট্রাল লাগালেই হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই ভাল্বের মধ্যে একটা এরকম অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই যে অ্যারোর যেদিক থেকে যেদিকে দেওয়া আছে, তার মানে ওয়াটার সাপ্লাই এই দিক থেকে এই দিকেই যাবে। এই ভাল্বটা যদি উল্টো করে লাগাই তাহলে কিন্তু কাজ করবে না। এখন এই ভাল্বটার সঙ্গে আমরা এই যে ওয়াইফাই কাট আউটটা আছে, এইটা ইনস্টল করব। এটার দুটো প্রান্ত, একটাতে ইনপুট লেখা আছে যেটার মধ্যে লাইন এবং নিউট্রাল দুটোই দেওয়া আছে, আর আউটপুটের দিকেও লাইন এবং নিউট্রাল দেওয়া আছে। এটা আমরা প্রথমে খুলবো। খুলে যেদিকে ইনপুট আছে সেদিকে এসির যে আমাদের বাড়ির কারেন্টের কানেকশন, তার সঙ্গে জুড়ে দিতে হবে, এবং অপর প্রান্তটি সঙ্গে আমাদের এই যে ভাল্বটা আছে এই ভাল্বটার কানেকশন করতে হবে। তারপর এটাকে আমাদের মোবাইলে ওয়াইফাই এর মধ্যে অ্যাপ ইনস্টল করে তার সঙ্গে কানেক্ট করতে হবে, তবে আমরা ওয়াইফাই এর সাহায্যে টোটাল সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারব। এই অংশটি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিতরে দুটো ছোট্ট ছোট্ট টার্মিনাল আছে। এর মধ্যে লাইন এবং ইনপুটটাকে আমাদের অ্যাড করতে হবে। তাহলে লাইনের প্রান্তে আমি ওই হলুদ তারটা জুড়ে দিচ্ছি, আর নিউট্রাল এন্ডে আমি এই ব্লু তারটা জুড়ে দিচ্ছি। আমরা যেমন ইনপুটের লাইনটা জুড়ে দিলাম, সেইভাবেই আমরা আউটপুটের দিকেও লাইন এবং নিউট্রালে এই ইয়েলো এবং ব্লু তারটা এবার জুড়তে চলেছি। ঠিক যেইভাবে ইনপুটটা জুড়লাম সেইভাবে আউটপুটটা জুড়ে দিচ্ছি। এইভাবে ঢুকিয়ে জাস্ট একটু টাইট করে দিলেই আমাদের তার লেগে গেল। এই যে তার লেগে গেল, ঠিক আছে। এই কানেকশনটা আমরা এই পাইপের সঙ্গে আমি এখানে কেটে এই টোটাল কানেকশনটা এখানে জুড়ে দেব। জুড়ে দিয়ে এই যে আমার ছাদ বাগান, এই ছাদ বাগানে জলটা সাপ্লাই হবে। এবার এখন আমরা এখানে কেটে এই লাইনটা জুড়ে দেওয়ার চেষ্টা করছি। মাত্র কানেকশনটা কমপ্লিট করলাম।
দেখতেই পাচ্ছেন এখানে লাগানো আছে, জল পড়ছে না। এখনো ওয়াইফাই কানেকশন দিইনি, শুধুমাত্র ভাল্বটা কাজ করছে কিনা তার দেখার জন্য এই সুইচ দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দেখুন জল পড়া স্টার্ট হয়ে গেল। দুদিকে আমি কানেকশন করেছি, কারণ বাগানের এই পার্টটাতেও জল দেব, একটা আউটলেট দিয়ে আর একটা আউটলেট দিয়ে এই পার্টটায় জল দেব। সেই জন্য দুই দিকে দেখতেই পাচ্ছেন গল গল করে জল বেরোচ্ছে। এবার সুইচটা অফ করে দেখাচ্ছি, যে যখনই সুইচ অফ করব তখনই বন্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধ হয়ে গেল। তাহলে এবার আমাকে এই কানেকশনটা শুধু ওয়াইফাই এর সঙ্গে সেট করতে হবে। পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেল। এবার বলা আছে যে এখানে এই যে বাটনটা আছে এটা প্রথমে 6 সেকেন্ডের জন্য প্রেস করতে হবে, যতক্ষণ না এই লাইটটা স্পিডে ব্লিঙ্ক করা শুরু করছে। দেখতেই পাচ্ছেন লাইটটা স্পিডে ব্লিঙ্ক করা শুরু করলো। এবার আমি যাচ্ছি আগের স্টেপটায়। আর আমার সেটআপটা অন করছি। এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলাম। করার সঙ্গে সঙ্গে আমার স্মার্ট লাইফ এই অ্যাপটা ডাউনলোড করতে বলা হচ্ছে। ডাউনলোড স্টার্ট করলাম। স্মার্ট লাইফের অ্যাপ চলে আসলো, সেটা ইনস্টল করে নিচ্ছি। আর অবশ্যই যখন ইনস্টল করবেন তখন আপনার ব্লুটুথ লোকেশন অন থাকতে হবে এবং 2.5 গিগাহার্টজের যে ওয়াইফাই কানেকশন সেটাতে কানেক্ট থাকতে হবে। 5G কানেকশনে এটা কানেক্ট হবে না। তো যেমনটা দেখা যাচ্ছে ইনস্টলিং হচ্ছে। ইনস্টল হয়ে গেল। এবার আমি ওপেন করছি অ্যাপটাকে। ওয়েলকাম অ্যাপ দেখাচ্ছে, ট্রাই নাও করলাম, এগ্রি করলাম, করতে বলছে, ইমেল অ্যাড্রেস দিতে বলছে। ভেরিফিকেশন কোড আসবে, ইমেলে গেলে পরে ভেরিফিকেশন কোডটা পেয়ে যাব। পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হয়েছে, সেটা পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এটা চলে আসলো, অ্যাড ডিভাইস করতে হচ্ছে, অ্যাড ডিভাইস করলাম, ডিভাইস ফাউন্ড হচ্ছে। এটা অন হয়ে গেল, অন হয়ে গেল। আর আপনার জলও চলতে শুরু করে দিল। এই যে জলও চলতে শুরু করে দিল। আবার দেখাচ্ছি একবার, এখানে এসে এটা অন আছে। এটাকে যদি আমি এখন অফ করে দিই তাহলে জলও অফ হয়ে যাবে। এই যে এটা অফ করে দিলাম, অফ হয়ে গেল, জলও অফ হয়ে গেল। অটোমেটিক কানেকশন তো করে ফেলেছি। এইবার এর সঙ্গে প্রত্যেকটি গাছের গোড়ায় যাতে জল যায় তার ব্যবস্থা করতে হবে। তার জন্য ফ্লিপকার্ট থেকে এই কতগুলো জিনিস অর্ডার করেছি। এটা 100টা গাছের গোড়ায় একসঙ্গে জল দেওয়া যাবে। তার এগুলো পাইপ, কানেক্টার, এলটি একসঙ্গেই কিনতে পাওয়া যায়। এবার কানেকশনটা করে ফেলবো এখান দিয়ে, যাতে সবগুলো গাছের গোড়ায় একসঙ্গে জল দেওয়া যায় তার ব্যবস্থা করছি। এই যে এটা অপেক্ষাকৃত একটা মোটা পাইপ দেখতেই পাচ্ছেন, এই পাইপ দিয়ে জোড়া করা হবে। কালকে এই কানেকশনটি করার পরে এই মেন মোটা পাইপ দেখুন
টেনে নিয়ে গিয়েছি। এর সঙ্গে আমি আজকে এই কানেকশন গুলো করছি, যার মাধ্যমে আমরা প্রত্যেকটা টবে টবে এই সরু পাইপের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা করব। প্রথমে কি করছি, এই পাইপের মাথায় এই যে এরকম ছোট ছোট যে কানেক্টর গুলো সেগুলো লাগিয়ে দিচ্ছি। এটা একবারে সুন্দরভাবে এর মাথায় ফিক্সড হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এইবার এটা নিয়ে আমি এখানে ফুটো করে এই যে টবের গোড়ায় জল দিতে হবে সেখানে ফিক্স করব। এখন দেখুন কেমন করে এটা করছি। প্রথমে এরকম একটা অংশ দিয়েছে ডিভাইস, এটা দিয়ে আমি এখানে একটা যে টবে দেব তার সোজাসুজি অংশে একটা ফুটো করে নিচ্ছি। এইভাবে একটা ফুটো করলাম, দেখতেই পাচ্ছেন ফুটো হয়ে গেল। এই ফুটোর মাথায় আমি যে পাইপের মাথায় লাগালাম সেই অংশটা এরকম করে ঠেলে ঢুকিয়ে দিলাম, এখানে লেগে গেল। এবার ধরুন এই টবটায় দেব, তাহলে এই টবটায় যত দূর আসছে তত দূর নিয়ে মাপ করে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে যাতে এই টবের সঙ্গে থাকে কানেকশনটা, তার জন্য একটা এরকম প্লাস্টিকের দেওয়া অংশের সঙ্গে আমরা এটা ঢুকিয়ে নেব। তারপর এইখানে এই যে স্প্রিংকার গুলো আছে যার মাধ্যমে জল বেরোবে এবং তার স্পিডও কন্ট্রোল করা যায়, সেটা ঢুকিয়ে দিব। এই যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে জাস্ট এটা এরকম করে রেখে দিতে হবে। এই যে দেখুন এর মাথা দিয়ে জল পড়া শুরু হচ্ছে। কেন জল পড়ছে, এখন কিন্তু আমি মোটর চালু করে নিই, কিন্তু এই পাইপের মধ্যে যেইটুকু জল আছে সেটাই এখান দিয়ে বেরোচ্ছে। এইভাবে পরপর 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 যতগুলো আমার টব আছে তাদের মধ্যে কানেকশন করব। এই মুহূর্তে কানেকশন গুলো সম্পন্ন করলাম। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গোড়ায় গোড়ায় গাছের কানেকশন করে দিয়েছি। যত দূর দেখবেন তত দূর এই যে পরপর 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 লাইন দিয়ে কানেকশন গুলো করেছি। প্রত্যেকটি গাছের গোড়ায় মেন মোটা পাইপ থেকে সরু পাইপের মাধ্যমে কানেকশন গুলো কমপ্লিট করে দিলাম। গোটা বাগান যদি ঘুরে দেখেন, গোটা বাগানের কাজটা এই মুহূর্তে কমপ্লিট করলাম। এবার জল চালিয়ে দেখব যে জলটা কেমন ভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় পৌঁছচ্ছে। এইখানে চিকন পাইপ লাগাইনি, ডাইরেক্ট স্প্রিংকার দিয়ে দিয়েছি, কারণ এগুলো মোটা পাইপের সঙ্গেই গাছের গোড়াগুলো আছে, সেই কারণে। দেখতেই পাচ্ছেন, এবার জল চালিয়ে দেখব। আমরা যদি এখন এই আমাদের বাগানের জল দেওয়ার সিস্টেমটা অন করতে চাই, তাহলে আগের রাখা যে আমাদের অ্যাপটি আছে সেটিকে অন করে নিতে হবে। অন করার জন্য আমাদের চলে যেতে হবে স্মার্ট লাইফ অ্যাপটিতে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের গার্ডেন লেখা যে ট্যাবটি আছে, এটার এই বাটনটাকে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জল চালু হয়ে যাবে। দেখি সেটা হচ্ছে কিনা। এখানে ট্যাপ করলাম এবং পাওয়ার অফ আছে। আবার দেখিয়ে দিচ্ছি, আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে আবার জল চালু হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আবার যদি আমি এখানে বন্ধ করে দিই, এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। পাইপে যেটুকু জল থাকবে সেইটুকু সময় একটু পড়বে, তারপর বন্ধ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, মানে জল যখন অন করছি তার একটু পর থেকে চালু হচ্ছে। এই জলটা যাচ্ছে, এখানে এখনো পড়া শুরু হয়নি, দেখি এই মাথা অবধি এসে পৌঁছায় কিনা। আলটিমেটলি এখানে ধরে রাখছি ব্যাপারটা, দেখা যাক এখানেও জল পড়া শুরু হয় কিনা। এখনো তো এখানে আসে পৌঁছলো না, দেখি পৌঁছয় কিনা জল। হ্যাঁ, এই শুরু হলো। তার মানে আমার এতদিনের খাটনি সার্থক হলো। এই শেষ পর্যন্ত জল এসে পৌঁছচ্ছে, দেখতেই পাচ্ছেন জল পড়ছে। আপনারা যত দূরেই থাকুন না কেন বাড়ির থেকে, আপনারা মোবাইলের এই অ্যাপের মাধ্যমে গাছের জল দিতে পারবেন।
এবং শুধু যে জল মোবাইলে ক্লিক করেই দিতে পারবেন তা নয়, এখানে দেখতে পাচ্ছেন একটা টাইমার আছে। এই টাইমারে ঢুকে যদি আপনারা টাইমার সেট করে দেন, তাহলে পরে সেই টাইমারের মাধ্যমে আপনারা দিনের যে কোনো সময় টাইম শিডিউল করে রাখতে পারেন। যখন এখানে দেখতে পাচ্ছেন আমি সানডে 9টার সময় জল চালু করার অপশন রেখেছি এবং 9:20-তে সেটা অটোমেটিক অফ হয়ে যাবে। এরকম অ্যাড শিডিউল করে আপনারা সপ্তাহের যে কোনো দিন এটাকে চালু এবং বন্ধ নিজের ইচ্ছা মতন টাইমিং অনুসারে করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের নিজের হাতেই যে এটা চালু করতে হবে এবং বন্ধ করতে হবে এমন কোনো ব্যাপার নয়। আমার তৈরি করা এই ডিভাইসটা শুধুমাত্র একটা ভয়েস কমান্ডের মাধ্যমেও কন্ট্রোল করা যায়। যদি কোনো কারণে আমি প্রেজেন্ট না থাকি, শুধু একটা ভয়েস কমান্ডের মাধ্যমে জল চালু করা বা বন্ধ করা সম্ভব, যেটা আমার মাও করতে পারবে। এখন দেখা যাক সেটা কাজ করছে কিনা। অ্যালেক্সা, অন গার্ডেন সুইচ। Okay. দেখলেন? অ্যালেক্সা, অফ গার্ডেন সুইচ। Okay. তাহলে দেখা গেল একটা কমান্ডের মাধ্যমে আমি এটা কন্ট্রোলও করতে পারি। এখন আমি দেখি আমার ওই ঘরে থাকা ডিভাইসের মাধ্যমে এটা কন্ট্রোল হয় কিনা। তাহলে আমি চলে যাচ্ছি অন্য ঘরের ডিভাইসের কাছে। এবার এই ঘরের অ্যালেক্সা দিয়ে দেখি কন্ট্রোল হচ্ছে কিনা। অ্যালেক্সা, অন গার্ডেন সুইচ। Okay. দেখতেই পাচ্ছেন কাজ করছে। অ্যালেক্সা, অফ গার্ডেন সুইচ। Okay. এবার উপরে নিয়ে গিয়ে দেখব এবং দেখাবো যে পাশাপাশি রেখে কিভাবে এটা কাজ করছে। শুধুমাত্র পরীক্ষা করে দেখাবো বলে এই বৃষ্টির মধ্যেও এক্সটেনশন কর্ডের মাধ্যমে নিচের থেকে এই উপরে অ্যালেক্সাকে নিয়ে এসে এইমাত্র সেট করলাম। অ্যালেক্সা এখানে পাওয়ার অন হচ্ছে, দেখুন এই যে হ্যালো চলে আসলো। এবার কমান্ডের মাধ্যমে এটা কন্ট্রোল করে আপনাদের দেখাবো। দেখানোর চেষ্টা করছি ভয়েস কমান্ডের সাহায্যে এটা কাজ করে কিনা। অ্যালেক্সা, অন গার্ডেন সুইচ। Okay. এই দেখুন জল পড়া শুরু হয়ে গেল একটা মাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে। সমস্ত অংশগুলো দিয়ে জল পড়ছে, দেখতে পাচ্ছেন। যতদূর নজর যাবে দেখুন জল পড়া শুরু হয়ে গেল সবগুলো দিয়েই, গোটা বাগানে। এবার দেখি ভয়েস কমান্ডের মাধ্যমে এটা অফ হয় কিনা। অ্যালেক্সা, অফ গার্ডেন সুইচ। Okay. দেখুন এটা বন্ধ হয়ে গেল। আমি সফলতা লাভ করলাম।